এগুলো মাওলাই কারীম বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে, অথবা কোন জিনিস রব্বে কারীম আল জালাল বলছেন কুন ফায়াকুন, হাও হয়ে গেছে। এই যে আমরা বসে আছি, এখান থেকে প্রথম আসমান 500 বছর রাস্তার দূরত্ব। 500 বছর রাস্তা কাকে বলে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্রুতগামী যানবাহন। রসুলের জামানায় ছিল ঘোড়া, রসুল ঘোড়া দিয়ে উদাহরণ দিয়েছেন দ্রুতগামী ঘোড়া অথবা যে কোনো দ্রুতগামী যানবাহন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম ব্রেক ছাড়া আর গ্যাপ ছাড়া দৌড়াইলে যেখানে যা সন্ধ্যা হবে একদিনের রাস্তা, 7 দিন চালাইলে 7 দিনের রাস্তা, 1 মাস চালাইলে 1 মাসের রাস্তা। এরকম 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 300 বছর 500 বছরের রাস্তা হলো এখান থেকে প্রথম আসমান। আল্লাহু আকবার। রব্বে কারীম আল জালাল প্রথম আসমান বানাইছেন জামার ধোয়া দিয়া, নাম দিয়েছেন রাকিয়া। ওই আসমানে একজন নবী আছেন যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে মহাশূন্য 500 বছরের রাস্তা। তারপরে দ্বিতীয় আসমান মাওলাই কারীম সাজাইছেন লোহা দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? লোহা দিয়ে। ওই আসমানের নাম দিয়েছেন ফাইদুন। ওই আসমানে 2 জন নবী আছেন। কয়জন নবী? যারা আপন খালাতো ভাই ঈসা ও ইয়াহইয়া আলাইহিমুস সালাম। তারপরে মহাশূন্য, কোনো জিনিস নেই, ফাঁকা, 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এটা সহজভাবে বোঝায় দেই। কয়েল আছে না? কয়েলটা কি করে? মশা দূর করে। একটা কয়েল যতটুক মোটা তার গ্যাবও ততটুক মোটা, ঠিক না ঠিক? একটা আসমান যেরকম মোটা আর একটা আসমানের দূরত্ব সেই পরিমাণ ফাঁকা। আল্লাহু আকবার। তারপরে তৃতীয় আসমান মাওলাই কারীম বানাইছেন তামা দিয়ে, নাম দিয়েছেন মালাকুত। নাম কি দিয়েছেন? মালাকুত। ওই আসমানে একজন নবী আছেন যাকে রব্বে কারীম আল জালাল সর্বশ্রেষ্ঠ চেহারা দান করেছিলেন, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বাবা নবী ছিলেন। তারপরে চতুর্থ আসমান মাওলাই কারীম বানাইছেন রূপা দিয়ে। কি দিয়ে? কথা কি শুনতেছেন? রূপা দিয়ে, নাম দিয়েছেন জাহিরা। ওই আসমানে একজন নবী আছেন যিনি হলেন নবীর ভাই নবী, তার নাম হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে রব্বে কারীম আল জালাল মহাশূন্য, কোনো কিছু নেই, ফাঁকা, ধুধু আকাশ, কোনো কিছু নাই। তারপরে মাওলাই কারীম বানাইছেন পঞ্চম আকাশ, বানাইছেন স্বর্ণ দিয়ে। কি দিয়ে বানাইছেন? স্বর্ণ দিয়ে। ওই আসমানের নাম দিয়েছেন মুজাইয়িনা। ওই আসমানে একজন নবী আছেন যিনি জীবিত অবস্থায় জান্নাত ভ্রমণ করেছেন, তার নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে ষষ্ঠ আসমান মাওলাই কারীম বানাইছেন লাল ইয়াকুত পাথর দিয়ে, নাম দিয়েছেন লামিয়া। ওই আসমানে একজন নবী আছেন যিনি আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছেন, মুসা কালিমুল্লাহ। তার উপরে সপ্তম আকাশ মাওলাই কারীম বানাইছেন নীলরত্ন পাথর দিয়ে। ওই আসমানের নাম দিয়েছেন খালেসা। ওই আসমানে একজন নবী রয়েছেন যিনি আমাদের জাতির পিতা, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ওই আসমানে একজন নবী আছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তার উপরে হলো বাইতুল মামুর। নাম কি বললাম?
বাইতুল মামুর, এটা ফেরেশতাদের ইবাদতখানা, তার উপরে মাওলাই কারিমের আরশ। আল্লাহু আকবার। ওই আরশকে রব্বে কারিমুল জালাল এত বিশাল করে বানাইছেন, ওই আরশের ভিতরে 3,60,000 খুঁটি রয়েছে। আল্লাহু আকবার। 3,60,000 খুঁটি, একটা খুঁটি এই পৃথিবীর শেষ দ্বিগুণ বড়। আল্লাহু আকবার। তার এই 3,60,000 খুঁটি, একটা খুঁটির দূরত্ব হলো আর এক খুঁটির দূরত্ব হলো 70,000 বছরের রাস্তা। এই খুঁটির মাঝখান দিয়ে 70,000 শহর রয়েছে। ওই 70,000 শহরে মাওলাই কারিম 70,000 রুম করেছেন। 70,000 রুমের ভিতরে 70,000 ফেরেশতা রয়েছে। তার উপরে মাওলা পাকের কুরসি, চেয়ার। এই আরশের সামনে, এই আরশের ভিতরে 3,60,000 খুঁটি রয়েছে। ওই খুঁটির মাঝখান দিয়া 70,000 রুম রয়েছে। 70,000 রুমের ভিতরে 70,000 ফেরেশতা রয়েছে। এই 70,000 ফেরেশতাকে রব্বে কারিমুল জালাল 3টা ডিউটি দিয়ে রেখেছেন। কয় ডিউটি?